আমাকে একজন জিজ্ঞেস করলো, কে তোমার আপন আর কে তোমার পর? জবাবে আমি বললাম, সময় ভালো হলে সবাই আমার আপন, আর সময় খারাপ হলে সবাই আমার পর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি এখানে কিছু ফল আনছিল, তো সেগুলো হচ্ছে গুছগাছ করে রাখছি। অবশ্য আরও আনা হয়েছে, ভাঙ্গি আনছে, তারপর হচ্ছে সবেদা ফল আনা হয়েছে, তো সেগুলো আর এখানে রাখিনি, ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো এখানে রাখলাম, তারপর টেবিলটাকে আবার ক্লিন করে নিয়েছি। এরপর হচ্ছে গাছগুলোতে পানি দিতে হবে। আসলে গাছগুলোতে এখন তেমন একটা যত্নই নিতে পারি না কাজের চাপে। তো বারান্দায় এসে দেখলাম যে আমি এখন কাপড় কাটবো, তো বারান্দার গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম যে গাছে পানি চাইতেছে, গাছগুলোতে বলতেছে আমাকে পানি খাওয়াও। তো এই তো গাছকে পানি দিচ্ছি, নিচের গাছগুলোতেও দিয়েছি। তো এইভাবে করে প্রত্যেকটা গাছে পানি দিয়েছে। এখান থেকে আমার 2টা টব আবার নিচে পড়ে গেছে, সেগুলো উঠানো হয় না। তো সেগুলো উঠাতে হবে, উঠাই করে আর উঠানো হয় না, গাছগুলো না জানি মরেই যায়। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে কিছু সেলাই করা মানে ওয়ার্ডারি কাপড়, তো সেগুলো নেওয়ার জন্য আসছে। তো সেগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে তারপর গুছগাছ করে হচ্ছে প্যাকেটে ভরে দিব। তো যদিও এই ভিডিওটা ছিল ইফতারের পরের, তো সেটাই আমি আগে এখানে দিয়েছি। আসলে এডিট করার সময় এটা আগে চলে আসছিল, তাই আমি আর করি নাই। তো যাই হোক, বয়স দেওয়ার সময় দেখলাম। তারপর হচ্ছে এই যে মজুরির যে টাকাটা, সেটা ব্যাংকে ঢুকিয়ে রাখলাম। তারপর ওই তো গাছগুলোতে পানি দেওয়ার পর হচ্ছে এই কাপড় কাটার জন্য চলে আসলাম। এখানে আমি 7 সেট 3 পিস কাটিং করতেছি। তো দেখুন, এই তো অনেকগুলো কেটে নিয়েছি। এখন এটা কাটলেই কিন্তু হয়ে যাবে। তারপর অন্য কাজগুলো আবার করতে হবে, সেলাই কাজ করতে হবে। তো এই যে কাপড়গুলো কেটে তারপর হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। এরপর আরও একটি জর্জেট 3 পিস কাটিং করেছি, আর সেইটা হচ্ছে সেলাই করেও নিয়েছিলাম। তো যাই হোক, এই তো কাটাকাটি সেলাই টেলাই করে তারপর হচ্ছে নামাজ পড়ে আবার দুপুরে চলে যেতে হয়, মানে দুপুরের পর রান্না করার জন্য পাকের রুমে। তো যেহেতু এখন রমজান মাস, তো রান্না বাড়ার আগের তুলনায় কিন্তু চাপ এখন আরও বেশি, কারণ ইফতারের কয়েক পদের আইটেম বানাইতে হয়, তারপর হচ্ছে রান্না বান্না, সেটা তো আছেই। তো এই জন্য রান্না বান্না, ইফতার আয়োজন, এগুলো নিয়ে কিন্তু অনেকটা কাজ বেড়ে যায়। তারপর দোয়া পাকলার কাজটাও বেড়ে যায়, যেহেতু রেসিপি বানানো হয়, থালাবাটিও বেশি ময়লা হয়। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষেও অনেক বের হয়। তো যাই হোক, এই তো কাপড়গুলো কেটে নিলাম। এখন হচ্ছে আমি সেলাই করতে বসবো। জর্জেট 3 পিস আছে, তো সেগুলো সেলাই করার জন্য একটু সময় বেশি লাগে। এরই মাঝে কিন্তু কাস্টমারও আসছিল, তাদেরকেও সামাল দিয়েছি। যাই হোক, এইভাবে করেই কিন্তু আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, জীবনযাপন চলে। তো আমার মেয়ে হচ্ছে রেসিপিগুলো বানাইছে, আর আমি হচ্ছে যে ডালটা বাগার দিতেছি, ডালটা বসিয়ে দিয়ে আসছিলাম। মানে রান্নাবান্না যা আছে, মাছ টাছ, তারপর হচ্ছে কলিজার ভর্তা করব, ডাল, এসব আর কি আমি রান্নাবান্না করেছি। আর আমার মেয়ে হচ্ছে রেসিপিগুলো রেডি করেছে। এই জন্য হচ্ছে আমার অনেকটা হেল্প হয়েছে, কারণ মেয়ে আছে দেখেই তো আমার অনেকটা কাজ করতে হয়নি, বেঁচে গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার ঘরে যেন একটি করে মেয়ে হয় অন্তত। অনেকেরই কিন্তু মেয়ে থাকে না, মেয়ের আপিত্য থাকে, তাই না? তো আল্লাহ যেন সবার ঘরেই ছেলে মেয়ে দোনোটাই দিয়ে সবার মনের আশা যেন পূরণ করে, নয়তো একটা না একটা আক্ষেপ থেকেই যায় মানুষের মনে। তো এই যে এখানে কলিজাগুলো এখন ভেজে, ভালো করে ভেজে, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর শুকনো মরিচ হাতে ডলে ভর্তাটা করা হবে। তো সেই ভর্তাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আশা করছি আপনাদের কাছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ভালো লাগবে। এই যে এখানে হচ্ছে ইফতারের সময়ও হয়ে যাচ্ছিল, তো আপনাদের ভাইয়া হচ্ছে আসছে, আয়শা হচ্ছে শরবত বানাইতেছে। তো এই তো এখানে পানির পরিমাণ দিল যতটুকু লাগে, তারপর চিনি, এরপর হচ্ছে ট্যাং দিল। এখন ভালো করে মিক্স করে নেওয়া হবে।
এভাবে চিনিটাকে গলিয়ে নেওয়ার পর গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে। তো আর ইফতার টেবিলে তো সাজানো হয়ে গেল, সব কিছু আমার মেয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে নিয়েছে। দেখছেন তো, মেয়ে থাকলে সংসারে কতটা হেল্প হয়। আর সুন্দর করে সব কিছু আমি যেভাবে পছন্দ করি, যেভাবে আমি গুছিয়ে রাখি বা যেভাবে আমি সাজাই, ঠিক সেইভাবেই গুছিয়ে গাছিয়ে সাজিয়ে নিল। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই একসাথে বসে ইফতার করতেছি। এখানে আমার শ্বশুর আছে, আপনাদের ভাই আছে, ছেলে, তারপর মেয়ে, দেবরের ছেলে, আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।